নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিশেষ বিষয় আলোচনা করতে চাই। সেটা হলো, দেখুন, আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জনের আলাপ আলোচনা এরকম শুনে এই ধরনের একটা আলোচনা কানে আসে, ভাই তুমি তো বিশাল বড় চাকরি করো, আমি তো তোমার তুলনায় কিছুই নই, একদম কোনো রকমের দিন আনি দিন খাই এরকম অবস্থা। বা আপনার ছেলে বা আপনার মেয়ে দারুণ রেজাল্ট করেছে, ওর তো ভবিষ্যৎ একদম ঝাঁ চকচকে। বা আপনার ছেলে মেয়ে দারুণ চাকরি পেয়েছে, আমার ছেলে মেয়েটা সেরকম কিছু করতে পারলো না, আমিও সেরকম কিছু করতে পারলাম না। এই ধরনের কথাগুলো খুব কানে আসে। আমি এটা একটু সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি যে দেখুন, প্রত্যেকে কিন্তু একটা নিজস্ব সম্ভাবনা, নিজস্ব ক্ষমতা বা যোগ্যতা নিয়ে কিন্তু জন্মায়। আমরা কখনোই একজনের সঙ্গে আরেকজনের তুলনা করতে পারি না। সেটা খুব একেবারে জাস্টিফাইড ব্যাপার নয়। কারণ আমি একটা সম্ভাবনা নিয়ে জন্মেছি, ভগবান প্রত্যেককে কিন্তু তার নিজস্ব যোগ্যতা এবং নিজস্ব একটা ক্ষমতা দিয়ে কিন্তু পৃথিবীতে পাঠান। সুতরাং একজনের সঙ্গে আরেকজনের তুলনা করাটা কিন্তু ঠিক না। আমি যদি এখন তুলনা করি, এ মা আমি কি খারাপ আছি, আর টাটা আম্বানিরা কি দুর্ধর্ষ আছে, আমি যদি এই চিন্তা করতে থাকি, তাহলে জীবনে আমি ঈশ্বর আমাকে যতটুকু দিয়েছেন সেটুকু নিয়ে আমি আনন্দে বা সন্তুষ্টিতে থাকতে পারবো না। এটা হচ্ছে বাস্তব কথা। আমাকে দেখতে হবে আমার মধ্যে ভগবান কি সম্ভাবনা দিয়েছেন, বা আমি পারিবারিকভাবে কোন সম্ভাবনা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, আমার ন্যাকটা কোন দিকে, আমার আগ্রহটা কোন দিকে, সেই দিকে কিন্তু সেটাকে আমার সেই পথে আমাকে চলতে হবে। এটা হচ্ছে সোজা কথা। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, এই যে তুলনা করার ব্যাপারটা, এটা করলে কি হয়, শুধু যে নিজের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয় সেটাই নয়, ছেলে মেয়েদের মধ্যেও হীনমন্যতা সৃষ্টি হয়। তারপরে যদি সবসময় ছেলে মেয়েদের অন্যদের ছেলে মেয়েদের সঙ্গে তুলনা করেন, দেখ ও কি ভালো রেজাল্ট করেছে, দেখ ও কি ভালো চাকরি পেয়েছে, তোর দ্বারা কিছু হবে না জীবনে, এই ধরনের নেতিবাচক কথা অনুগ্রহ করে না নিজেকে বলবেন, না সন্তানদের বলবেন। কারণ আগেই বললাম যে প্রত্যেকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট সম্ভাবনা বা একটা কোনো পার্টিকুলার গুণ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করি। আমাদের খুঁজতে হবে যে আমাদের মধ্যে সেই কোন গুণটা আছে, সেই গুণটাকে আমার ঘষে মেজে চকচকে করে আমাকে জীবনে এগোতে হবে। আমি সেই পথেই সাফল্য লাভ করব। আর আমি যদি মনে করি যে আমি ইঞ্জিনিয়ার হতে পারলাম না, আমি ডাক্তার হতে পারলাম না, আমার ছেলে মেয়েকে সেটা হওয়াবই, তাহলে কিন্তু ছেলে মেয়েদের ওপরে ভীষণ একটা মানসিক চাপ পড়ে। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু একটা নিজস্ব স্বপ্ন নিয়ে গড়ে ওঠে, নিজস্ব স্বপ্ন নিয়ে বড় হয়। তার ওপরে কিন্তু কারোর স্বপ্ন চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। প্রত্যেককে নিজের মতো বড় হতে দিন। আপনিও নিজের সম্ভাবনা যেটা আছে, আপনার গুণ যেটা আছে, সেই পথে, জীবনের পথে আপনি সাফল্য লাভ করুন। সবাইকে শুভ কামনা জানাচ্ছি। নমস্কার।